আসসালামু আলাইকুম সবাইকে। আপনার শিশুর কি নাক বন্ধ থাকে, নাকের ভেতর শক্ত সর্দি জমে যায়, দুধ খেতে কষ্ট হয় অথবা কানের খোল শক্ত হয়ে গেছে? আজকে আমি বলবো সোলু নেজাল ড্রপ সম্পর্কে। এটি কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং দাম কত, সব কিছু বিস্তারিত জানাবো। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। এই ড্রপ কি? এই নেজাল ড্রপ হলো 0.9 সোডিয়াম ক্লোরাইড স্টেরাইল স্যালাইন সলিউশন। এটি কোনো অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড নয়। এটি একটি স্টেরাইল স্যালাইন ড্রপ যা নাকের ভেতর আর্দ্র রাখে, শুকনো সর্দি নরম করে এবং নাক পরিষ্কার করতে সাহায্য করে। এই ড্রপের কাজ ও উপকারিতা: নাক বন্ধ ভাব কমাতে সাহায্য করে, নাকের ভেতরে জমে থাকা শুকনো বা শক্ত সর্দি নরম করে বের হতে সাহায্য করে, শিশুর নাক পরিষ্কার করে সহজে শ্বাস নিতে সাহায্য করে, প্রতিবার দুধ খাওয়ার আগে ব্যবহার করলে শিশু সহজে মায়ের দুধ পান করতে পারে, ঠান্ডা শুষ্ক আবহাওয়া বা এসিতে থাকার কারণে নাক শুকিয়ে গেলে আর্দ্রতা ফিরিয়ে আনে, অ্যালার্জির কারণে নাক শুকিয়ে গেলে আরাম দেয়। নাকের অপারেশনের পর নাক পরিষ্কার রাখতে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। কানের শক্ত খোল নরম করতে ব্যবহার করা হয়। বন্ধুরা, এটি ব্যবহারের নিয়ম: নাক বন্ধের জন্যে দুধ খাওয়ানোর আগে প্রতিটি নাসারন্ধ্রে 1 থেকে 2 ফোঁটা দিন। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, প্রয়োজনে নাক পরিষ্কার করুন। কানের খোল নরম করার জন্য আক্রান্ত কানে 3 থেকে 4 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার অথবা 3 থেকে 5 দিন ব্যবহার করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। আমরা শুধু ওষুধের রিভিউ দিয়ে থাকি। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত এই ড্রপ খুবই নিরাপদ, তবে খুব কম ক্ষেত্রে হতে পারে নাকে সামান্য অস্বস্তি, হালকা জ্বালাপোড়া, সাময়িক হাঁচি। এসব সমস্যা সাধারণত অল্প সময়ের মধ্যে চলে যায়। বন্ধুরা, এই ওষুধটির দাম হলো সাধারণত 10 মিলি 25 টাকা পিস। আপনার এর মধ্যে পাওয়া যায়। এলাকা ও ফার্মেসি অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে। শেষ কথা: শিশুর নাক বন্ধ, নাকের ভেতরে শুকনো সর্দি জমে যাওয়ার বা নাক শুকিয়ে যাওয়ার সমস্যায় এই নেজাল ড্রপ একটি নিরাপদ ও কার্যকর সমাধান হতে পারে। তবে যদি শিশুর শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা দীর্ঘদিন নাক বন্ধ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার শিশুর বয়স কত। আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।